This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে জেলে সন্ন্যাসী এপারেও সন্ন্যাসীকে নিশানা শাসকের সরাসরি সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী তো তৃণমূল বিধায়কের কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বললেন হুমায়ুন কবির। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো কার্তিক মহারাজকে এবার সন্ত্রাসবাদী বললেন হুমায়ুন কবির। কার্তিক মহারাজ বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান প্রকাশ্যে সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী তোপ ডেবরার বিধায়কের। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে একটা দুটো খারিজি মাদ্রাসা থাকতে পারে, একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো কলেজে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনে থাকতে পারে। এই যে সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাও, তো একবার ডিএসপি কে দিয়ে ডাকিয়েছিলাম, সে ভয়ে আর আসেনি। টেম্পু করতো না, আবার জানে ধারে ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রেয়াজ করিনি, ক্রিমিনালদের কাউকে রেয়াজ করিনি। কার্তিক মহারাজ স্বয়ং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। মহারাজ, আপনাকে স্বাগত জানাই টিভি9 বাংলায়। আপনি শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য, আপনার কি প্রতিক্রিয়া? উনি একজনকে মানে সন্ত্রাসবাদী, যারা ইসলাম ধর্ম অবলম্বী সন্ত্রাসবাদীদের ঢাকতে গিয়ে উনি এটা জড়িয়ে দিয়েছেন রামকৃষ্ণ মিশনের নাম উল্লেখ করেছেন। হ্যাঁ, ভূভারতের সার্গিসের মিশন হচ্ছে প্রথম। আর আমি মুর্শিদাবাদ জেলায় আছি 50 বছর। হ্যাঁ, 50 বছর এখানে 12টা স্কুল, 4টে হাই স্কুল মাধ্যমিক, আর হচ্ছে 8টা প্রাইমারি স্কুল। ছাত্র সংখ্যা প্রায় 6000-7000-এর উপরে ছাত্র সংখ্যা। তার মধ্যে মুসলিম সম্প্রদায়ের বেশি। এখানে হাসপাতাল, দাতব্য চিকিৎসালয় চলে। আমার সম্পর্কে সারা মুর্শিদাবাদ জেলাকে পশ্চিমবঙ্গ মানুষ জানেন। উনি একটা ঢাকতে গিয়ে একটা দেখেছেন। ওনার আমলে আমি এখানে ছিলাম মাত্র কিছুদিন, বাইরে চলে গিয়েছিলাম। এসপি ডেকে পাঠিয়েছেন, কার্তিক মহারাজ এলো না। এটা কোনোদিন অবিশ্বাস্য, এটা হতে পারে না। আর উনি কি এমন যে কার্তিক মহারাজ দেখে ওনার ভয়ে, ওনার মতো এরকম এখানে আইপিএস ছিলেন, রাজেশ কুমার ছিলেন, এখানে জ্ঞানমোহন সিং ছিলেন, এখানে রাজৌরি ছিলেন, মুকেশ কুমার ছিলেন, সুধাকর রাও। আশ্রমের ল্যান্ডের মধ্যে এখানে সিআই অফিস হয়েছে, তারা এখানে রেন্টেড ভাড়া হয়ে আছে অফিস। এটা সুধাকর রাও, ওনার অনেক পরে এসপি। সুতরাং তাদের কাছে আমার সম্পর্কে জানা আছে। তাহলে আমি 50 বছর যাবৎ এখানে রইলাম, আর উনি বললেন সন্ত্রাসবাদী। হ্যাঁ, তাহলে তো আমাকে তো যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারতেন। আমি আইনানুগ ব্যবস্থা নেব। আপনি কি আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন? নিশ্চয়ই ভাববো। উনি কে এমন। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোনে ছিলেন কার্তিক মহারাজ, তিনি তার প্রতিক্রিয়ার কথা জানালেন। ডেবরার বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন আপনাদের আরো একবার শোনাই। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে একটা দুটো খারিজি মাদ্রাসা থাকতে পারে, একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনে থাকতে পারে। এই যে সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। কার্তিক মহারাজকে চেনেন তো? নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত জানাই। আপনি শুনলেন কি বলছেন হুমায়ুন কবির, কার্তিক মহারাজকে একবারে সরাসরি আক্রমণ করছেন, আপনার প্রতিক্রিয়া? কার্তিক মহারাজ যদি সন্ত্রাসবাদী হন, কার্তিক মহারাজ যদি আতঙ্কবাদী হন, তাহলে আমিও আতঙ্কবাদী। এবং আমি গর্ব করে বলছি, হ্যাঁ, আমি বাঙালি হিন্দু, আমি আতঙ্কবাদী। হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক, তার মুখে এই কথাই প্রমাণ করছে যে এই তৃণমূল কংগ্রেস দলটা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে। আমি হুমায়ুন কবিরের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে আনসারুল্লাহ বাংলার যে আতঙ্কবাদী, যিনি হরিহরপাড়া নওয়াদায় ভোটার লিস্টের নাম উঠেছে, যারা পশ্চিমবঙ্গে দুবার ভোট দিয়েও চলে গেছেন, যে জেলার তিনি এসপি ছিলেন, তিনি কি, তার সম্পর্কে তার কি অভিমত?
কার্তিক মহারাজ যদি উস্কানি দেয় তাহলে তিনি কি করেন? সিএ আন্দোলনের সময় বেলডাঙ্গা এবং শক্তিপুর এইসব রেল স্টেশনগুলিকে জ্বালিয়ে দেওয়া, 5-5টি ট্রেন জ্বালিয়ে দেওয়ার কাজ যারা করেছিলেন তারা কারা? এ নিয়ে তার মতামত কি? সিদ্দিকুল্লাহ চৌধুরী কি? এ নিয়ে তার মতামত কি? সুতরাং হুমায়ুন কবির একজন প্রাক্তন আইপিএস অফিসার, তার মুখে এই কথা যদি বেরোয়, ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দজি মহারাজের শিষ্য কার্তিক মহারাজকে তিনি যদি সন্ত্রাসবাদী বলেন, আতঙ্কবাদী বলেন, তাহলে জেনে রাখুন হিন্দু বাঙালি তার প্রতিশোধ 26-এর নির্বাচনে নেবে। এবং সারা বাংলার ভারত সেবাশ্রম সংঘের যারা অনুগামী আছেন, ভক্ত আছেন, প্রণবানন্দজিকে যারা গুরু মহারাজ হিসেবে মানেন, তারা এই কথা শুনছেন এর আগে। তবে তার অবশ্য দোষ নেই, তার গুরু মা মাননীয়া তিনি রামকৃষ্ণ মিশনকেও আক্রমণ করেছিলেন, কার্তিক মহারাজকেও তিনি অতীতে আক্রমণ করেছিলেন। সেজন্য আমরা কার্তিক মহারাজের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার জন্য কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এবং হিন্দু নয়নের মণি স্বামী প্রদীপ্তানন্দজি বা কার্তিক মহারাজ, বাঙালি হিন্দু তাকে রক্ষা করবে। তাকে যদি সন্ত্রাসবাদী বলেন তাহলে জানুন যে আজকে ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে বাঙালি হিন্দু সন্ত্রাসবাদী তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। কার্তিক মহারাজকে নিয়ে হুমায়ুন কবির কি বলেছেন আপনাদের আরো একবার শোনাই। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে আছে। একটা দুটো খারিজি মাদ্রাসা থাকতে পারে, একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনে থাকতে পারে। এই যে সারগাছি যে এই যে কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকে। কার্তিক মহারাজকে চেনেন তো? নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। দেবরার বিধায়ক হুমায়ুন কবির কার্তিক মহারাজকে কি বলছেন আপনারা শুনলেন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুনবাবু, আপনাকে স্বাগত জানাই। আমরা দেখেছি যে বাংলাদেশে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি করা হলো, তখন গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠলো। আমরা কত প্রতিবাদ করেছি। সেখানে এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আর এক সন্ন্যাসীকে এইভাবে আক্রমণ করা হচ্ছে, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, দেবরার বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির সাহেব কেন হঠাৎ করে এরকম বলছেন আমার জানা নেই। তবে উনি যখন মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন এবং বর্তমান বেলডাঙ্গার আইসি জামাল উদ্দিন মন্ডল আর আইপিএস হুমায়ুন কবির যখন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মুর্শিদাবাদ জেলা ছিলেন, তখন আমরা দেখেছি এখানকার যে এই কার্তিক মহারাজের সঙ্গে জামাল উদ্দিন মন্ডল এবং এসপি হুমায়ুন কবিরের খুব ভালো কম্বিনেশন ছিল। হঠাৎ করে কি এমন ঘটলো যে উনি এরকম বলছেন, উনি ব্যাখ্যা করতে পারবেন। কারণ আমার দিক থেকে কার্তিক মহারাজের সম্বন্ধে কোনো বাজে ধারণা নেই। তিনি একটা ধর্মগুরু। তিনি 2024 সালের পার্লামেন্ট ইলেকশনের টাইমে যখন 30 এপ্রিল যোগী আদিত্যনাথ যেখানে এসে একটা কথা বলেছিলেন, তৃণমূলকে আক্রমণ করেছিলেন, মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করেছিলেন, তার জন্য আমি 1 তারিখে একটা কথা বলেছিলাম। তা নিয়ে ওনার আমার বিরুদ্ধে অনেক কিছু বলেছিলেন, তা আমার কোনো তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। আমি সেটা ইলেকশনের টাইমে ওনারাও পলিটিক্যাল তাদের ক্যান্ডিডেটকে জিতানোর জন্য অনেক কথা বলেছিলেন, আমিও আমার মতো করে আমার তৃণমূলের প্রার্থীকে জিতানোর জন্য বলেছিলাম। তার মানে এই নয় যে কার্তিক মহারাজের সঙ্গে আমার কোনো ডিফারেন্স রয়েছে বা তেনার সম্বন্ধে আমি কোনো বাজে মন্তব্য করতে রাজি নয়। কারণ তিনি একটা ধর্মগুরু, তিনি হিন্দু সমাজের আপনি বিষয়টাকে সমর্থন করছেন না। অনেক ধন্যবাদ হুমায়ুন বাবু। কথা বলছিলাম ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। তিলোত্তমা খুন ধর্ষণ মামলার রায়ের আগের দিন বিস্ফোরক তিলোত্তমার বাবা মা, সিবিআই ও রাজ্য সরকারকে একযোগে নিশানা। রাজ্য চায়নি বলেই মেয়ে বিচার পায়নি, দাবি তিলোত্তমার মা বাবার। 9 আগস্ট থেকে 8ই জানুয়ারি 5 মাস পর কাল তিলোত্তমার রায়দান। কাল দুপুর 2:30টায় রায় শোনাবে শিয়ালদা আদালত।
বিচার পাবে তিলোত্তমা? দোষী কি শুধুই সঞ্জয় রায়? তদন্ত কি গুটিয়ে নেবে সিবিআই? রায় শান্তি পাবে তিলোত্তমার পরিবার? উঠছে নানান প্রশ্ন। সবটা নির্ভর করছে প্রসিকিউশন তারা কি তথ্য আদালতে হাজির করেছেন তার উপরে। তাড়াতাড়ি বিচারকে পাওয়ার যারা আকাঙ্ক্ষা করছেন জেনে রাখবেন সবসময় তাড়াতাড়ি বিচারে কিন্তু ন্যায় বিচার হয় না। এরকম একটা ঘটনা, যে ঘটনাটা একটা সাধারণ কোনো ধর্ষণ কিংবা খুনের ঘটনা নয়, অতএব সেক্ষেত্রে তাড়াহুড়ো করা মানে হচ্ছে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা। সিবিআই যে জিনিসটা পেয়েছে, সিবিআই ডেড বডিটা পাইনি, সিবিআই প্লেস অফ অকারেন্স পাইনি, সিবিআই ফিঙ্গারপ্রিন্ট পাইনি, সিবিআই সিসিটিভি পাইনি, সিবিআই নার্কো অ্যানালিসিস করতে পারিনি, সিবিআই ডিএনএ পাইনি। এবার আপনি আমাকে বুঝিয়ে বলুন, সিবিআই কি পিসি সরকার, ম্যান্ড্রেক, জাদু বলে নিয়ে আসবে? কিন্তু সিবিআইয়ের এই কথাগুলো কোথাও যেন বললে ভালো হতো। এখনো যারা বুঝতে পারছেন না, যারা মনে করছেন কৌশলে এটাকে ঢেকে দেবেন, চাপা দেবেন, তারা ভুল করছেন। আমি চাই না বিচারের বাণী নীরবে নিভিতে কান। আমি চাই বিচারের বাণী সোচ্চার হোক, দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করুক, এটাই চাই।